পাত্রী দেখতে গিয়ে দেখি পাত্রীর ছোট বোন আমার এক্স গার্লফ্রেন্ড। ব্রেকআপের আগে সে বলেছিল আমি তার থেকে বেটার মেয়ে ডিজার্ভ করি। এতক্ষণ লজ্জা পাচ্ছিলাম, এসকে দেখার পর পাত্রীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নাক, চোখ, ঠোঁট, হাসি সবই তো এক্সের কাছাকাছি। তাও ধরে নিলাম বড় মেয়ে যেহেতু ছোটোটার থেকে বেটারই হবে। পাত্রী আমার পছন্দ হয়েছে। আমি পাত্রীর মাকে মানে আমার হবু শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আম্মা জান, আমি তো পাত্রীর সাথে একটু আলাদা কথা বলতে চাই। এক্স গার্লফ্রেন্ড আমার দিকে তাকিয়ে মুখ ভেচকি দিল। পাত্রীর মা ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকালো, তারপর বললেন, পরানটা জুড়ায়ে গেল বাবা। মেয়ের বিয়ের আগেই তুমি আমাকে আম্মাজান ডাকলা, লক্ষ্মী পোলা। আম্মাজান, আমরা তো বংশীয় ঘরের ছেলে, এমনই আমরা। আহা, জীবন ধন্য বাবা। যাও কথা বলো তোমরা। আমি পাত্রীর সামনে বসে আছি। পাত্রীর চোখ তুলে আমাকে বার দুয়েক দেখল, তারপর মিনমিন করে বলল, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগছে। আপনার ভয়েস অনেক মিষ্টি। উফ। আমাকে পছন্দ হয়েছে? আপনাকে কোথায় যেন দেখেছি আমি, মনে মনে ভাবছি খাইছে। এক্স গার্লফ্রেন্ডের সাথে না দেখলেই হয়। আবেগী স্বরে জবাব দিলাম, আমিও তো দেখেছি। কোথায় বলুন তো? স্বপ্নে? জান, থ্যাঙ্কস জান ডাকার জন্য। এমনটা সাধারণ কেউ কখনো ডাকে না। আমি কিন্তু এই জান। থাক থাক থাক, আর লজ্জা পেতে হবে না, চলেন যাই। মাথা ঘুরিয়ে দেখি এক্স গার্লফ্রেন্ড দৌড় দিল পেছন থেকে। কি খাচ্চর রে বাবা, এভাবে কেউ হবু স্বামী স্ত্রীর কথা শুনে? তা কি সিদ্ধান্ত নিলে বাবা? আম্মাজান যেহেতু ডেকেছি, চিরকাল ডাকতেই চাই। আলহামদুলিল্লাহ। এরপর বিয়ের দিন তারিখ ঠিক হলো, বিয়েও হলো। বাসর ঘরে আমি আমার বউ বসে আছি, এও আসছে। আদি রসাক্ত জোকস বলে আমাদের হাসাচ্ছে। এরপরই এলো এক্স গার্লফ্রেন্ড, বউয়ের ছোটো বোন। তার দিকে তাকিয়ে আমি একটা মুচকি হাসি দিলাম। বউকে বললাম, এই, তুমি কি কোনো পোড়া গন্ধ টের পাচ্ছ? বউ বলল, আমার সর্দি হয়েছে, কিছু টের পাচ্ছি না। ব্যাপার না বউ, আমি টের পাচ্ছি। আমি এক্সকে বললাম, কেমন বোধ করছো? মুখ ভেচকি দিচ্ছ কেন? রাতে খাও নাই? তা আপনার না ভাবলেও চলবে। তাকে জ্বালানোর জন্য বললাম, এক কাজ করো, আমাদের একটা ছবি তুলে দাও তো, ফেসবুকে আপলোড দি। ছবি তোলার পর বললাম, আমার মাথা ব্যথা করছে, ছবিটা একটু ফেসবুকে আপলোড দাও তো। ক্যাপশনে লিখবা, আমার শিশু বউয়ের সাথে ফার্স্ট সেলফি। ও শিশু, পাগল হইছেন? বউ একটা ধমক দিল তারে, যেটা বলছে সেটাই কর, বেয়াদব। আজকে তো বিয়ে হইছে, আমি তো শিশু বই। ওরে ন্যাকারে, চুপ থাক। আহা, জীবন ধন্য একেবারে। আমি আসলেই এক্সের থেকে বেটার পাইছি। গল্পের শেষটা এভাবেই করছি। আল্লাহ হাফেজ।